नमस्कार बंधुरा दा ग्रीन किचेन चैनेले आपनादेर सबाइके स्वागत जानाई। आज के आमी माछेर डिम एवं आलू दिए आपनादेर एकटी सुंदर रेसिपि करे देखाबो। माछेर डिमेर एई रेसिपिटी करते आमादेर प्रथमेई लागबे अल्प खानिकटा माछेर डिम। एखाने आमार काछे बेशी माछेर डिम छिलो ना, अल्प खानिकटा छिलो, सेटा दिएई आमी एकटी सुंदर रेसिपि करब। कड़ाइते प्रथम सर्षेर तेल दिए दिलाम। तेलटा गरम हो एले आमी मीडियम साइजेर दुइटा पेঁয়াজ कुचि प्रथम तेलेर मध्य दिए दिচ্ছি। पेঁয়াজটাকে লালচে করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন লালচে করে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমরা টুকরো করে রাখা দুইটা আলু দিয়ে দেব। এইভাবে আলুগুলোকে আমি ছোট ছোট টুকরা করে নিয়েছি। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। নুন হলুদ দিয়ে আলুটাকে প্রথমে আমি ভালো করে আগে ভাজা ভাজা করে নেব। খানিকক্ষণ ধরে ভেজে নেওয়ার পর দেখুন এখানে আমাদের আলুটা সেদ্ধ হয়ে গেছে প্রায় ৮০%। আলুটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা মাছের ডিমটা দিয়ে দেব। মাছের ডিমটাকে আমরা আলগা করে ভাজবো না, একসঙ্গেই মাছের ডিমটা সেদ্ধ হয়ে যাবে। ডিমটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আলুর সঙ্গে মাছের ডিমটাকে ভালো করে মিশিয়ে নিলাম। অল্প খানিকক্ষণ ধরে লো ফ্লেমে রান্না করার পর তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটু বেশি পরিমাণে আদা কুচি। আদা কুচিটা এই রান্নাতে মাস্ট ব্যবহার করতেই হবে। আদাগুলোকে আমি একটু বড় বড় করে কুচিয়ে নিয়েছি। সবকিছুকে ভালো করে আবারও একটু সময় ধরে সাঁতলে নেব। এই রান্নাটা খুব সহজ এবং খেতেও খুব সুস্বাদু হয়। যদি আপনাদের কাছে বেশি পরিমাণ মাছের ডিম না থাকে তাহলে এইভাবে একদিন রান্না করে দেখুন। অল্প একটু জল দিয়ে আমি এটাকে সেদ্ধ হওয়ার জন্য খানিকক্ষণ ছেড়ে দেব। অল্প খানিকক্ষণ পর দেখুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবং জলটা শুকিয়ে গেছে। ৫-১০ মিনিট এটাকে হাই ফ্লেমে রাখার পর আমাদের আলু দিয়ে মাছের ডিম এর রেসিপিটা প্রায় তৈরি হয়ে এসছে। ডিমটাও ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এখন একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরই আমাদের ডিশটা একদম রেডি। ডাল ভাতের সঙ্গে আপনারা এই রেসিপিটি খেতে পারেন বা শুধু ভাতের সঙ্গেও মেখে খেতে কিন্তু খুব ভালো লাগে। আশা করি এই রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হলো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন আর নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আরও একটি নতুন রেসিপি নিয়ে খুব শিগগিরই হাজির হব।